আজকে আমি তোমাদের সাথে আরো একটা রেসিপি শেয়ার করছি, আর এটাও কিন্তু আমি ইউটিউব দেখেই বানাচ্ছি। সো তোমরা যারা এই ধরনের ভিডিও পছন্দ করো চাইলে কিন্তু দেখতে পারো অথবা স্কিপ করতে পারো। আমার বাসায় ঠিক যতবারই আমি ব্রেড নিয়ে এসেছি ঠিক ততবারই কিন্তু দেখা গেছে যে এক্সপায়ার ডেট পার হয়ে গিয়েছে, তারপরেও শেষ হয়নি, কারণ বাসায় মাত্র 2 জন। তো এবার আমি ভাবছিলাম যে এবার এক্সপায়ার ডেট পার না করে তার আগের দিনই ঠিক কি করা যায়। আর ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিও আমি দেখছিলাম যে ব্রেড দিয়ে কি বানানো যায়। তো ফাইনালি আমি একটা ভিডিও পেয়ে গেছি, তো সেটাই কিন্তু আমি আজকে ট্রাই করছি। প্রথমেই কিন্তু আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, তারপর হচ্ছে তোমার পেঁয়াজ কুচি আর অল্প একটু আদা কুচি দিয়ে দিয়েছি। তারপর সবকিছু দিয়ে আমি এখানে ভালো মতো মেখে নিয়েছি। তো আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে এখানে কিন্তু লবণও অ্যাড করেছি। করার পর কিন্তু আলুর যে চপ করে সেরকম করে কিন্তু আমি এখানে ছোট ছোট ডো করে নিচ্ছি। সেদ্ধ করলে কিন্তু সেটা ম্যাশ করার পর অনেক বেশি হয়ে যায়। তো আমি জাস্ট এখানে 3টা ছোট ছোট আলু দিয়েছিলাম, এখানে কিন্তু অনেকটা আলু সেদ্ধ হয়েছে। আলুটাকে ছোট ছোট ডো করে নেওয়ার পর কিন্তু আমি এখানে ব্রেড নিয়েছি, আর ব্রেডের চারপাশে যে লাল আবরণ সেটা কিন্তু আমি কেটে ফেলে দিব, কারণ ওই অংশটা কিন্তু অনেকটাই শক্ত থাকে। আর এখানে আমি একটা একটা করে ব্রেডের পিস নিব, আর এখানে অল্প করে পানি দিয়ে কিন্তু প্রেস করে করে কিন্তু এটাকে রুটির মতো করে ফেলবো। এটা রুটির মতো হয়ে যাবে। তারপর কিন্তু আলুর ছোট ছোট ডো গুলিকে একটা একটা করে দিয়ে এখানে আমি এটা কভার করে দিব, আর এটা কিন্তু খুবই সুন্দর করে কভার করে দিতে হবে। এটা করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে, কারণ এটা যেহেতু ব্রেড খুব স্মুথলি এটা বসতেছিল না। তো আমি অনেকটাই ট্রাই করে চেপে চেপে বসিয়ে জাস্ট আমি 4টা এরকম করে নিয়েছি। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে আমি মেয়োনিজ বানিয়ে নিয়েছি। আর মেয়োনিজ বানানোর জন্য এখানে প্রথমেই লাগবে আমার একটা ডিম পোস্ট আর লেবুর রস, একটু চিনি, গোলমরিচ আর শুকনো মরিচ। তো এটাকে ব্লেন্ডার করে নিলেই কিন্তু আমার মেয়োনিজ একদমই রেডি। যেন গন্ধটা না থাকে ওই কারণে কিন্তু আমি এখানে লেবুর রস অ্যাড করেছি। আর এটা এত বেশি স্মুথ হয়েছে, কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছে। এর আগেও আমি একবার বানিয়েছিলাম এটা, তো এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো। তারপর মেয়োনিজটাকে কিন্তু আমি ছোট্ট একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই সময়টা আমার এত বেশি বিরক্ত লাগে, কারণ ব্লেন্ডারের জার থেকে বের করতে আর হচ্ছে এটা ক্লিন করতে অনেক বেশি কষ্ট লাগে আমার। 10 থেকে 15 মিনিট পর কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এখন কিন্তু আমি সেটা ফ্রিজ থেকে বের করেও এনেছি। এটা এখন জাস্ট আমি ডিপ ফ্রাই করে নেব। যদিও এইসব নাস্তা কিন্তু আমাদের শরীরের জন্য তেমন একটা ভালো না, তবে আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। এই কারণে দেখা যায় যে আমি ইউটিউব দেখে এখন অনেক কিছুই ট্রাই করি, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করি। তবে আজকে নাস্তাটা বানানোর পেছনের কারণ হলো আমি চাইনি যে ব্রেডটাকে আমি ফেলে দেই, মানে এক্সপায়ার ডেট পার হয়ে যাক। এজন্য চাচ্ছিলাম যে কিছু একটা নাস্তা বানাই। যেহেতু এটাতে আমি ব্রেড ইউজ করেছি ওই কারণে কিন্তু চুলাতে দেওয়ার পরই কিন্তু এটা ফুলে গিয়েছিল, আর ভেতরের আলুটাও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এটা কিন্তু উল্টাতেও অনেক বেশি প্রবলেম হচ্ছিল আমার। আমি কিন্তু এটাকে একদম ডিপ ফ্রাই করে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে উপরে একদম লাল লাল হয়ে গিয়েছে। তো এটা কিন্তু খাওয়ার জন্য এখন একদম রেডি। আমার হাজবেন্ড কিন্তু খেয়ে বলেছে যে মোটামুটি ভালো হয়েছে, তবে এই ভেতরে একটু নরম হয়েছিল যেহেতু ব্রেড ইউজ করেছি আমি। এর ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর